বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ছোট্ট স্বর্ণজা আবার মিনি কিচেনের ভিডিও নিয়ে চলে এলাম। দেখো মা এইসব মিনি কিচেনের জিনিস দিয়ে পাঁপড় অ্যান্ড চাটনি বানাবে। প্রথমে আমাদের এই মাটির খেলনা উনুনটাকে আমরা জ্বালিয়ে নিয়েছি। এবার এরপর ছোট্ট খেলনা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। তারপর তেল দেওয়া হয়েছে। তেল গরম হলে এক এক করে এর মধ্যে পাঁপড়গুলো ছাড়া হলো। দেখো কত সুন্দর করে পাঁপড়গুলো ফুলে উঠছে, সুন্দর ভাজাগুলো হচ্ছে পাঁপড়গুলো। তোমাদের কাদের কাদের পাঁপড় ভাজা খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। মুচমুচে গরম গরম পাঁপড় ভাজা আমার তো খুব ভালো লাগে। তার সাথে যদি চাটনি থাকে তাহলে তো আর কথাই নেই। পাঁপড়গুলো কিন্তু খুব মচমচে হচ্ছে। ছোট্ট ছোট্ট কড়াইয়ের মধ্যে যে এত সুন্দর পাঁপড় হবে আমরা ভাবতেই পারিনি। রান্না করছে, আমি দেখছি, বেশ মজা হচ্ছে। কিন্তু ভাজা পাঁপড়গুলো তুলে রাখা হচ্ছে, আবার পাঁপড় দেওয়া হচ্ছে ভাজার জন্য। তেলটা কিন্তু ভালোই গরম হয়েছে। তেলে দিতে দিতেই পাঁপড়গুলো ফুলে উঠছে, বেশ চটপট এই পাঁপড়গুলো ভাজা হয়ে যাচ্ছে। আমরা যে অনেক অনেক মিনি কিচেনের ভিডিও নিয়ে আসছি, তোমাদের কি ভালো লাগছে? ভালো লাগলে কমেন্টে জানিও। ছোট্ট ডিশে সার্ভ করা হচ্ছে পাঁপড়গুলো, কত সুন্দর দেখো। এরপরেই আসছি টমেটোর চাটনিতে। স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। এবার কড়াইতে চাটনি বানানোর জন্য তেল দিয়ে এর মধ্যে কালো সর্ষে ফোড়ন দিলাম। তেলটা ভালোই গরম হয়ে এসছে। ছোট্ট ছোট্ট টমেটো কুচি করে রাখাগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। তারপর মা এর মধ্যে কত সুন্দর একটু নেড়ে নিচ্ছে। কি সুন্দর লাল লাল টমেটো। আমার তো টমেটোর চাটনি খেতে খুব ভালো লাগে। আমাদের কেরম লাগে? এবার কড়াইতে রেখে একটু মাছের সাথে নাড়তে হবে আর হতে দিতে হবে। দেখো বন্ধুরা কত সুন্দর এটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। মাঝে ছোট্ট খুন্তি দিয়ে মা নাড়িয়ে দিচ্ছে। ছোট্ট উনুনে ছোট্ট কড়াইতে আমাদের চাটনি করা চলছে, দেখে বেশ মজা লাগছে। আমি তো ভাবছি কখন রান্নাটা শেষ হবে আর আমি চাটনি দিয়ে পাঁপড় খাবো। ভাজতে ভাজতে টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার মা অল্প পরিমাণে এর মধ্যে নুন দিল আর টমেটোগুলো অনেকটা নরম হয়ে এসছে। এবার এর মধ্যে চিনি দেওয়া হচ্ছে। ভালো করে আবার চিনিটা দিয়ে এটাকে একটু কষতে হবে। ভালো করে যত নাড়বে একটা সুন্দর কালার আসবে, লাল টকটকে টমেটোর চাটনি। তারপর এটাকে একটু হতে দিতে হবে। তোমরা নিশ্চয়ই ছোট ছোট রান্নাবাটি নিয়ে ছোটবেলায় খেয়েছো, সেটাতে কতটা মজা হয় তোমরা তো জানোই। এদিকে চাটনিটা হতে হতে আমার একটা ছড়া মনে চলে এলো। তার নাম দিগনগরের বুড়ি। সুকলতা রাও। দিগনগরের বুড়ি এলো তিনটে মেয়ের মুঠোয় ধরে, একটা শেখে একটা বাড়ে একটা ভালো রান্না করে। মেয়ে সুতো কাটতে পারে, ঘরের কাজও করতে পারে। ও গিন্নিমা কিনবে নাকি একটি মেয়ের আদর করে? এমন হলো ছড়াটা, তোমরা সবাই জানিও কিন্তু। এবার আবার চলে আসছে চাটনিতে। চাটনিটার মধ্যে এবার একটু জল দেওয়া হলো। কি সুন্দর লাল কালারটা এসছে দেখো বন্ধুরা। এবার প্রায় হয়ে এসছে আমাদের চাটনিটা। আবার একবার খুন্তি দিয়ে নাড়িয়ে দেওয়া হচ্ছে, আর একটু ফুটলেই নাড়িয়ে দেওয়া হবে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টে জানিও। এবার পুরো রেডি হয়ে গেছে আমাদের টমেটোর চাটনি। এটাকে আস্তে করে ধরে একটা বাটিতে নামিয়ে নেওয়া হচ্ছে। টমেটোটা খুব সুন্দরভাবে গলেছে আর আমাদের চাটনিটাও কত পারফেক্ট হয়েছে। মনেই হচ্ছে না এটা মিনি কিচেন তৈরি।
আর এই মিষ্টি মিষ্টি চাটনি দিয়ে পাঁপড় খাবার পালা। এবার চাটনি পাঁপড় দুটোকে একসঙ্গে পাশাপাশি রাখা হলো। আজকের মতন এই পর্যন্তই। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো।